করা যাবে। বসুন একটুখানি, আসুন সামনে যাই। এই মা বাবার সাথে ব্যবহার ভালো, যদি নামাজ পড়েন তাহলে জান্নাতে যাবেন। যদি এই জায়গাটা ঠিক থাকে, আল্লাহ নিজে বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করো আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহ, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করো আমি আল্লাহর। ইবাদতের পরের ঘোষণাটাই হলো খেদমত করো তোমার মা বাবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান করো, মায়া করো, দয়া করো, মা বাবার খেদমত করো। এই শিক্ষা শুধু কোরআন দেয় নাই, নবী বাস্তবে এই শিক্ষা নিজে শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল নবী শিখাইছেন, যার বাস্তব। নবীজির বয়স 25। মা খাদিজার বাড়িতে চাকরির জন্য নবীর চাচা আবু তালিব নিয়ে গেলেন। মা খাদিজার বাড়ির সামনে ডাকতেছেন, খাদিজা আমার ভাতিজার চাকরির কথা বলছিলা, ভাতিজারে নিয়ে আইছি। খাদিজা ঘর থেকে বাহির হইয়া দেখে, এটা কেমন ভাতিজা লই আইছে, আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দেওয়া যায়। রে আবু তালিব, কাকে লই আইছো? এটা তো আকাশের চাঁদ। তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসার ম্যানেজার বানাবো। এবার আবু তালিব জবাব দিচ্ছেন, আবু তালিব জবাব দিচ্ছেন, ও খাদিজা, আমার ভাতিজা লেখাপড়া তো করে নাই, আমার জানা মতো স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই। কারণ কে লেখাপড়া করাবে? জীবন একটা দিন বাবা কইয়া ডাকতে পারলো না। 6 বছর বয়সে মা হারাইলো, লেখাপড়ার সুযোগ তো নাই। আপনারা বলুন, তাদের দৃষ্টিতে নবী লেখাপড়া জানে না, আপনাদের দৃষ্টিতে নবী লেখাপড়া জানে কিনা? নবী এমন এক ভার্সিটির ছাত্র, মক্কার জমিনে সেই ভার্সিটিটা, যার নাম জাবালে নূর। জাবালে নূর, যে ভার্সিটিতে ভর্তি হওয়ার কোচিং সেন্টার নাই। ভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই ভার্সিটির ছাত্র হলো শিক্ষক হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভার্সিটিটা মক্কার জমিনে, যার নাম জাবালে নূর। কিন্তু তখন প্রমাণ হলো লেখাপড়া জানে না। খাদিজা কয়, না জানলেও এই তোমার ভাতিজারে আমি ছাড়তাম না, চিন্না ফেলাইছি, আমি ছাড়বো না। একটা চাকরি দিব যার মধ্যে লেখাপড়া লাগে না, যে চাকরিটার নাম রাখাল। চাকরিটার নাম রাখাল। আবু তালিব কয়, খাদিজারে রাখালের চাকরি আমার ভাতিজারে দিব না। আমার ভাতিজা মা নাই, বাবা নাই রে। এই ভাতিজাটা বড় দুঃখী। আমি চাচা হইয়া কষ্টের চাকরিটা আমি দিতে পারি না। আমার নবী ডাকেন, চাচা, চাচা গো চাচা, আপনি আমার ঘাটটিয়ান, আমার বাবা নাই, আপনি চাচা বাবার জায়গায় আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করব। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন, চাচার গুরুত্ব কত দিলেন। চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করব, আপনার অনুমতি চাই, অনুমতি দেন, অনুমতি চাই। বাবা নাই, চাচারে কত গুরুত্ব দেয়, অনুমতি নেই। আর বর্তমানে যে যুগে বলছি, চাচার তো দূরের কথা, বাবার অনুমতিও লাগে না। ইসলাম কি শিক্ষা দিবে? বাস্তবে আরো পিছনে যান। ইব্রাহিম আলাইহিস সালাম, তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জীবনী। ইসমাঈল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে সিরিয়ায়। জর্দান সফরে মাহফিলে গেলে গত আগস্ট মাসে সিরিয়ার সীমানা, ইসরায়েলের সীমানা, ফিলিস্তিনের সীমানা ঘুরে ঘুরে দেখে আসছি। বাবারা, যে জর্দানের জমিনে নবীজির কলিজার টুকরা পালিত পুত্র সাঈদ ইবনে হারেসা সহ, জাফর ইবনে আবু তালিব সহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ মুতাযুদ্ধের অনেক শহীদরা চিরঘুম ঘুমিয়েছে। আসহাবে কাহাফ 7 জন যুবক পাহাড়ের গুহায় ঘুমিয়েছে। এটাও জর্দানের জমিনে, গুহার ভিতরে গিয়ে দেখে আসছি। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী 13 বছর বয়সে যে গাছের গোড়ায়, মরা গাছের গোড়ায় বসার পর পাতা মেলে জীবিত হয়েছিল গো, সেই গাছটা ওই জর্দানের জমিনে আজকে 1450 বছর হলো। আল্লাহর কসম, সেই গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে।
সেই নবীর আদর্শ মানা বলুন আমাদের দরকার আছে কিনা? তাই তো আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। একই মহল্লায় বাড়ি, সকাল সন্ধ্যা নবীকে দেখতেন, আবু জাহেলও দেখতেন, আবু বকরও দেখতেন। একই মহল্লায় বাড়ি, ভাগ্য গুণে আবু বকরের দাম কত হলো আর আবু জাহেল কোথায় গেল? আজকে আপনারা কারাগো ৬০০০ কিলোমিটার দূর, একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপরেও তো আমরা আবু জাহেল হইলাম না, আবু বকরের মতো কালিমা লইয়া আমার নবীর উম্মত হইয়া গেলাম। কি ভাগ্য আপনাদের, কি নসিব! মক্কায় জন্ম হইয়া আবু জাহেল আপনাদের মতো কালিমাওয়ালা হতে পারলো না, আর বাংলাদেশে জন্ম হইয়া আপনারা কালিমাওয়ালা। বাবারা ভাইয়েরা, মূল আলোচনায় যাচ্ছি। আধা ঘন্টার সময় লাগবে, কষ্ট হবে আপনাদের। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে ভয় করেন, আল্লাহরে ডাকেন না। এই রাতে তো আল্লাহ আল্লাহরে ডাকতেন। দশবার এইভাবে আল্লাহরে ডাকতে ডাকতে বিশ্ব ওলি হয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা। রাখো বাবা, গোনা মাফ, অন্তর সাফ। আল্লাহ আল্লাহ তোয়া মারে তাকরে বান্দা, তোয়া মারে বান্দা। আল্লাহ 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 তোয়া মারে তাকরে বান্দা, তোয়া মারে বান্দা। আল্লাহ আল্লাহ মন বরিয়া ডাকিলে বান্দা, মন বরিয়া ডাকিলে বান্দা গোনা পাবে মা। আল্লাহ 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 তোয়া মারে তাকরে বান্দা, তোয়া মারে বান্দা। আল্লাহ 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 গায়িকা হইলেন আলী শাহজালাল নাম যার শুনি, গায়িকা হইলেন আলী যিনি শাহজালাল নাম যার শুনি। আল্লাহ আল্লাহ সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানা যার পার। আল্লাহ 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 তোয়া মারে তাকরে বান্দা, তোয়া মারে বান্দা। আল্লাহ 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 মনে বরিয়া ডাকিলে বান্দা, মনে বরিয়া ডাকিলে বান্দা গোনা পাবে মা। আল্লাহ 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 তোয়া মারে ডাকিলে বান্দা, তোয়া মারে বান্দা। আল্লাহ 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 গায়িকা হইলেন আলী যিনি আমানত শাহ নাম যার শুনি, গায়িকা হইলেন আলী যিনি আমানত শাহ নাম যার শুনি। আল্লাহ 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 রুমাল দিয়ে নৌকা বানাই, রুমাল দিয়ে নৌকা বানাই শুই না হই অবাক। আল্লাহ 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 তোয়া মারে ডাকরে বান্দা, তোয়া মারে বান্দা। আল্লাহ 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 মন বরি
ডাকিলে বান্দা মনে ভরি, ডাকিলে বান্দা গোনা পাবে মা। আল্লাহ 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 তোয়া মারে ডাকিলে বান্দা তোয়া মারে দাল্লা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার একটা সত্য কথা বলবেন, আল্লাহর নামের জিকির ভালো লাগছে না খারাপ লাগছে? এইভাবে তাইকা গাউসে বাগ বিশ্ব ওলি হয়ে গেছে। আল্লাহ যেন আজকের সকলকে ওলি বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ ওয়ালা হওয়া কঠিন জিনিস। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে আল্লাহ ওয়ালা করে দেয়, আল্লাহর কোনো কষ্ট হবে? আল্লাহ আজকের এই মাহফিলে সকলকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। সকলে বলুন আমিন। কিভাবে হবে? রাস্তাটাই খালি থাকেন, রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। আর কিছু কাজ সামনে রয়ে গেছে, এই কাজটা খালি ধরবেন আর কিছু কাজ ছাড়বেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, জান্নাতের মালিক হয়ে যাবেন। অল্প সময়ের মধ্যেই আমি আমার সেই আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। বাবারা, আলোচনা অনেক লম্বা আলোচনা। বলতেছিলাম শিক্ষা দিলেন কোরআন শরীফে, নির্দেশ দিলেন আল্লাহ, প্র্যাকটিক্যালে শিক্ষা দিলেন নবী মুহাম্মদুর রাসূল। আমার নবী ডাকে চাচা, চাচা গো আপনার অনুমতি চাই। চাচারে গুরুত্ব দেয়, অনুমতি চাই। চাচার গুরুত্ব কত? অনুমতি চাই, অনুমতি চাই। শুধু আমার নবী নয়, নবীর আদরের নাতি, নবীর আওলাদের জীবনী খুলুন। কারবালার মাঠে, মুহররমের 10 তারিখ কারবালার মাঠে চারদিক থেকে এজিদি সৈন্যরা ঘেরাও করে রাখছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছে। বাবা কোন কোরআনের পক্ষে আলোচনায় বসে আছেন? কোরআন শরীফ পড়ছে। এজিদি সৈন্যরা ডাকছে, হুসাইন বেরিয়ে আসো। কা পুরুষের মতো বসে আছো কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে যার নাম কাসেম, কাসেম চাচার সামনে যাইয়া চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। ইমাম হুসাইন ডাকে, কাসেম রে কোন ব্যথায় কান্দছ রে বাবা? কাসেম ডাকতেছে, চাচা আমরা কাপুরুষ নয়, আমরা নবীর আওলাদ। চাচা অনুমতি দেন, আমার বাবা নাই, আপনি তো এখন বাবার জায়গায়, আপনি চাচা অনুমতি দেন, আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ি। চাচার কাছে অনুমতি চাই, ময়দানে ঝাঁপিয়ে পড়বে। চাচারে কত গুরুত্ব দেয় ইসলাম। এই মুরব্বীদের গুরুত্ব শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে। আর বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জামাতে নামাজে যাবেন, সামনে পড়ে গেল এক ইহুদি মুরব্বী, সাদা দাড়ি ইহুদি মুরব্বী, আমার নবীর প্রাণপ্রিয় মেয়ের জামাই, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীতে জামাতের সময় হয়ে গেল, আর সামনে ইহুদি মুরব্বী পড়ে গেল। মুরব্বীর আগে যায় না, হযরত আলী মুরব্বীর মনে কষ্ট পাবে। আর যেভাবে হাইটা মুরব্বী যাইতেছে, পিছে পিছে হাইটা যাইতে হইলে জামাত নষ্ট হয়ে যাবে। আলী এমন এক ঝামেলায় পড়ে গেল, আগে চলে গেলে জামাত ধরবে, মুরব্বীর মনে কষ্ট হবে, আর পিছে পিছে গেলে জামাত চলে যাবে। এখন কি করতে পারি? আলী পিছে পিছে যায়, মুরব্বীর মনে আঘাত দিতে চায় না। আমার নবী জামাতের সময় হলো, আকামত শেষ, তাকবীরে তাহরিমা বলবেন। জিবরাইল এসে ডাকে, হুজুর একটুখানি রাখেন। আমার নবী রাখলেন, আবার হাত তুললেন। জিবরাইল বলেন, হুজুর আর একটু রাখেন। আমার নবী 3 বারের মাথায় হাত তুললেন। জিবরাইল বলেন, এবার নামাজ চালু করেন। নামাজ চালু হলো, 5 মিনিট সময় পার হয়ে গেল। বাবারা, এই মাসলা তৈরি হলো। এখন ইমাম সাহেব ইচ্ছা করলে, ইমাম সাহেবের ক্ষমতা একক ক্ষমতায়, ইমাম সাহেবের একক ক্ষমতায়। বাবা, ইমাম সাহেবের ধাক্কা দিও না, মসজিদে গেলে ইমামের ক্ষমতা সবচাইতে বেশি। মসজিদে যখন ইমাম ঢুকবে, কারো কোনো ক্ষমতা ইমামের উপর চলবে না।
ইমাম ইচ্ছা করলে মুসল্লিরা উজু করতেছে, তার একক ক্ষমতায় 5 মিনিট সময় দিতে পারবে, কারো অনুমতি লাগবে না। আমার নবী 5 মিনিট হয়ে গেল, নামাজ শুরু করলেন। নামাজ শেষে সালাম ফিরাইলেন, জিবরাইল সালামের জবাব দিলেন। জিজ্ঞেস করেন, জিবরাইল রে, আজকে 5 মিনিট সময় আমার অপেক্ষা করতে হলো কেন? জিবরাইল জিগাই, হুজুর আপনার আলী কোন কাতারের মুসল্লি? আমার আলী সামনের কাতারের মুসল্লি, দেখুন আলী কোথায়? নবী দাঁড়িয়ে দেখে পিছনের কাতারে। আলী পিছনের কাতারে কেন? হুজুর ক্ষমা করবেন, আমার সামনে ইহুদি মুরব্বি পড়ে গেল, আমি আগে আসি নাই গো নবী, মুরব্বির মনে কষ্ট যাবে, আমি পিছে পিছে আসছি। এর নাম হলো ইসলাম। এই আদর্শ দিয়ে ইসলাম সারা বিশ্ব জয় করেছিল। মারামারি করে বিজয় করে নাই, এই আদর্শ দিয়ে ইসলামের বিজয় হয়েছে। অবশেষে রাসূল বলেন, আলী তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার এই ব্যবহারে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে মসজিদে নববীর জামাত 5 মিনিট আটকায় রাখছে। সেই ব্যবহার, সেই আদর্শ আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? ডাক্তার চাচা অনুমতি দে, আমি কারবালার মাঠে ঝাঁপিয়ে পড়ি। ইমাম হুসাইন বলেন, বাবা অনুমতি দেব, চাইতেছো অনুমতি? চোখে ঝরঝর করে পানি পড়তেছে ইমাম হুসাইনের। কাসেম, তোমার বাবা আমারে ওসিয়ত করেছিল রে কাসেম, আমার মেয়ে সকিনার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। তুমি তাঁবুর ভিতরে ঢুকো, বিবাহের কাজটা সম্পূর্ণ হয়ে যাক, আমার মৃত ভাইয়ের ওসিয়তটা আদায় হয়ে যাক। ভিতরে ঢুকলেন কাসেম, বাহির থেকে বলতেছেন, কাসেমকে সাজাও, সকিনাকে সাজাও। ভিতরে কান্নার রুল পড়ে গেল। হুসাইন গো, কি দিয়ে সাজাবো? ঘরে তো 1 ফোঁটা পানি পর্যন্ত না। হুসাইন ঘরে ঢুকে বিবাহ করাইয়া দিলেন। এবার বিবাহ শেষে হুসাইন বেরিয়ে আসলেন। সকিনা স্বামীর পায়ে সালাম করে কান্দে, স্বামী গো চলে যাইবা গো স্বামী, এই বুঝি ছিল নবীর আওলাদের কপালে। পৃথিবীর মহিলারা বিয়ের পর স্বামী লইয়া বাসর করে যায়, আর আমি বিয়ের পর স্বামী ঘর থেকে বের করে দেয়। নবীর আওলাদের কোন সিবে কি এই ছিল? মনের কথা মনে রইল গো স্বামী, বলা হইল না, জীবনে একটা রাত্র বাসর করলাম না। কাসেম সকিনার মাথায় হাত বোলায় কান্দে, রে সকিনা কান্দিস না, বিদায় দে, নবীর আওলাদের বাসর হবে আল্লাহর জান্নাতে। এই কষ্ট করে যে ইসলামটা আমাদের কাছে রেখে গেল, এই ইসলাম ধরে রাইখা জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবা গায়ের জুড়ে, টাকার জুড়ে, বংশের জুড়ে জান্নাতে যাওয়া যাবে না, সিস্টেমে আপনারা জান্নাতে যাবেন। একেবারে সহজ পথ জান্নাতে যাওয়া। বলতেছিলাম ইবাদত করবেন, মা বাবার সাথে ব্যবহার ভালো রাখেন। রাসূল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। 100% সত্য, শুধু 100% না, 100 সত্য। কিন্তু বাসান, এটা বাইরের তালার চাবি, ভিতরে পেলাম সিটকারি আছে। আল্লাহ বলছে ইবাদত করো, আমি আল্লাহর খেদমত করো মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি পাইবেন, বাইরের তালা খুলবেন, আর মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবেন। এবার জান্নাতে যাইবেন। কোরআনের ফয়সালা, আমার ফয়সালা না। কোরআনে দিয়েছেন ফয়সালা, বাস্তবতায় শিক্ষা দিয়েছেন আমার নবী, এবং অন্যান্য নবী রাসূলের জীবনের মধ্যেও তা পাওয়া যায়। ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখলেন, বাবা গো বিয়ে করেছি, বউটা দেখা যান। সিরিয়া থেকে এই মরুভূমির পথ, জর্দানের উপর দিয়ে পাহাড়ের পর পাহাড়, অচেনা অজানা জায়গা, কষ্ট করে পুরা মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছলেন। ইসমাইল আলাইহিস সালামের বাড়ির গেটে ডাকতেছেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল বাড়িতে আছো? বউটা জবাব দেয়, কে তুমি? এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম লইয়া ডাকো।
ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি এসে গেছে, আমার ছেলেরে আমি নাম লইয়া ডাকি, আমার বলে দুঃসাহস, দেখি মেয়েটাকে, তার পরিচয় নেই। তুমি কে গো, পরিচয় কি? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই? বাড়িতে নাই। কখন আসবে বলতে পারি না। মা, আমি পুরা মানুষ, ক্লান্ত পিপাসিত, বহু দূর থেকে মরুভূমির পথ পার হয়ে আসছি, একটু পানি খাবো, বসার জায়গা দাও। পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কষ্ট পাইলাম গো, বিদায় নিয়ে গেলাম। ইব্রাহিম বলে, ইসমাইল আসলে বইল গো মা, একটা বুড়া মুসাফির আসছিল, কষ্ট পাইয়া গেছে, ঘরের চৌকাটটা যেন বদলায়, চৌকাটটা ভালো না, পছন্দ হলো না, চলে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তো মোবাইল ছিল না। ইসমাইল আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যে বাড়ির গেটে, মোবাইল ছিল না, বাবারে ফোন করে নিয়ে আসবে। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, বিবি বল, আমার বাড়ির সামনে কোন মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কোনদিন তো এই দাবি করো নাই, আজকে কেন এই প্রশ্ন করে বসলা? তুমি কিভাবে জানো কোন মুসাফির মেহমান আসছিল? ইসমাইল কান্দে রে বুক বাসাইয়া, বিবি কেন জানি গো, বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ নাকে লাগতেছে, আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে। বিবি গো, আমার বাবা কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে, সত্য করে বল, কোন মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, আসছিল একটা বুড়া মানুষ। কত বড় দুঃসাহস, তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, বিবি এই মানুষটা কই গো? ইনি আমার বাবা গো, ইব্রাহিম। ইব্রাহিম সারা এভাবে ইসমাইল কই আমারে কেউ ডাকবে না। লম্বা ঘটনা শুরু করে বলছি, সামান্য আলোচনা, মূল আলোচনা সামনে এসে গেছি। ডাকতেছে, বিবি ওই লোকটাকে কি বসাস নাই, ঘরে আনস নাই না, নাস্তা পানি খাওয়াস নাই না, দরজা খোলস নাই না, চলে গেছে। কিছু বলছে, বলছে করে চৌকাটটা বলে ভালো না, এটা বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি গো, যিনি আসছিল নি আমার বাবা গো, বাবার মনে কষ্ট দিছস গো বিবি। বাবা বলে গেছে চৌকাট না, তোর ব্যবহার ভালো না, তোরে বদলাইতে। যা, বাবারে খুশি করার জন্য তোরে বিদায় দিলাম। আবার চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি, সিরিয়া থেকে রওনা হবেন। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, ও ইব্রাহিম কই যাইবা? আমি স্ত্রী হইয়া তোমারে যেতে দিব না, কই যাইবা আমার সাথে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাল বেয়ে চোখের পানি ছাড়ে, বিবি আমি মক্কায় যাব, ইসমাইলকে দেখবো। যে বউয়ের ছেলের বউ দরজা খুলে না, এই বউয়ের কাছে তোমারে যাইতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, বিবি গো বাধা দিস না গো, বউটা না নাই দেখলাম, আমার ইসমাইল তো দেখতে আমার মন চায়, ইসমাইল দেখে আমি চলে আসবো, বউ দেখলে দেখবো, না দেখলে নাই, আমার বাধা দিস না। সাহেরা বলেন, ঠিক আছে, বাধা দিব না। সময় বেঁধে দিলাম, গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবা না, যাও ঠিক আছে, বেশি সময় নষ্ট করতে পারবা না, যাও ঠিক আছে। ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ইসমাইল বাড়িতে আছো? বউটা জিগায়, কে গো তুমি এত সুন্দর করে ইসমাইলকে নাম নিয়ে ডাকো, ডাকে বোঝা যায় তুমি ইসমাইলের আপন কেহ হইবা। ইব্রাহিম খুশি, ব্যবহারটা ভালো। মা তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? বাড়িতে নাই। মা আমি বুড়া মানুষ, বহু দূর থেকে আসছি ইসমাইলকে দেখার জন্য। বাবা আমার পরিচয় নিলেন, ইসমাইলের খোঁজ খবর নিলেন, আপনার পরিচয়টা দিলে ভালো হয় বাবা। মাগো আমি হলাম ইসমাইলের বাবা, ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি, দরজা খুলতে দেরি নাই, বাবার পায়ে সালাম করে ডাকতেছে, বাবা গো নামো গো, বাবা গোড়ার থেকে নামো, ঘরে আসো। ইব্রাহিম ডাকে, বৌমা তোমার বড় শাশুড়ি নিষেধ করেছে, আমি গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবো না। বৌমা পায়ে ধরে কান্দে, বাবা নামো গো, তোমারে যেতে দিব না, ইসমাইলের সাথে দেখা না করে যেতে দিব না গো বাবা। প্রত্যেক দিন রাত্রের বেলা ঘুমের ঘরে
তোমার ইসমাইল বসে বসে বাবা বাবা কইয়া কান্দে গো। ইসমাইলের সাথে দেখা না করে তোমারে যেতে দিব না গো বাবা, তোমার পায়ে ধরি গো বাবা, গোড়ার থেকে নামো। মাগো আমি তো মাটিতে পাও দেওয়া নিষেধ করছে তোমার শাশুড়ি, আমি তো মাটিতে পাও দিতে পারবো না। বুদ্ধিমত্তা মহিলা বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া গোড়ার পাশে আইনা দেখতেছে বাবা পাথরের তো পাও দেওয়া নিষেধ করে নাই, পাথরে নামেন। হাত মুখ ধোয়াইলেন, ফল ফলাদি নাস্তা পানি খাওয়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বৌমা খুশি হলাম, দোয়া করি আল্লাহ তোমাদের সুখ শান্তি দেখ। শ্বশুর শাশুড়ির দোয়া থাকলে বলুন আল্লাহ সুখ শান্তি দিবে কিনা? বাপ মার দোয়া যদি থাকে বলুন আমার আল্লাহ সুখ শান্তি দিবে কিনা? বাবা আমার দরদি মা আমার মাথায় হাত দিয়ে দিয়ে দোয়া করে গেছেন। আমার বাবা গত বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বাবা মন ভরে আমার জন্য দোয়া করে গেছে। বাবা মা বাবার দোয়া আর মদিনাওয়ালার ভালোবাসা যদি থাকে আমার আল্লাহ খুশি হয়, যার বিনিময় আমি সেটার বাস্তব। আমার চেয়ে বড় বড় আলেম ভৈরবে ভর্তি কেউ জিগায় না, আর আমার 1.5 বছর আগে মাহফিল ফিলাপ হয়ে থাকে, এটা একমাত্র মা বাবার দোয়া আর আমার মদিনাওয়ালার দয়া। যারা মদিনাওয়ালার শান বাড়াবে আল্লাহ তার মান বাড়াবে। তবে বাবা রাস্তা ঠিক রাখতে হবে, রাস্তাটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। আসুন আমি শেষ দিকে গেছি, আর মাত্র 15 মিনিট, কষ্ট হবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, দোয়া করে গেলেন সুখ শান্তি হবে। ইসমাইল আসলে বইল এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলায়। বাবা সব বুঝলাম, এটা কি বললেন চৌকাট তো আমি দেখি ভালো, এটা আবার কি বদলাবে? মাগো তুমি বুঝবা না, আমার ইসমাইল এটা বুঝবে। চলে গেলেন ইব্রাহিম, কিছুক্ষণের মধ্যে এসে গেলেন ইসমাইল আলাইহিস সালাম। বাড়ির গেটে দাঁড়ায় কান্দে আর ডাকে বিবি, বলো গো কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন কি হলো? ঘরের ভিতরে আসো, বাহির থেকে চিল্লাও। বিবি গো আগে গো কোনো মেহমান আসছিল কিনা? আসছিল গো বাবা ইব্রাহিম আসছিল। এ বিবি দরজাটা খুল, কই আমার বাবা? দে দরজা খুলে দে, আগে বাবারে মন ভরে দেখি। আমার নবী বলেছে উম্মতেরা রে যেখানে যাও যেখান থেকে আসো, আইসা আগে মা বাবার রুমে যাইও, মা না থাকে বাবার কাছে যাইও, বাবা নাই মা আছে মার কাছে যাইও, মন ভরে মার চেহারার দিকে তাকাইয়া থাইকো। রে আমার উম্মতেরা, আমি রাসূল বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি ততটা কবুল হজের নাকি তোমার আমল নামাই পায়া যাইবি। সেই নবীর উম্মত হইয়া এই ভালো কাজগুলো করা বলুন আমাদের দরকার আছে কিনা? নামাজের সাথে সাথে এই ভালো কাজগুলি রাখবেন, তাহলে আপনি সফল কাম অর্থাৎ আপনি জান্নাতি হবেন। বাবারা জান্নাতে যাবেন এই নবীর উম্মত খবর দিয়ে যায়, নবী এসে এই কাজে যদি থাকেন যার বাস্তব, এটাই হবে আমার শেষ কথা। ইমাম গাজ্জালী সাহেব রহমতুল্লাহর জীবনের মধ্যে লেখে, নবীজি আইসা স্বপ্ন যুগে ইমাম গাজ্জালীকে ডাকতেছেন। নবীজিকে যারা স্বপ্নে দেখছেন এটা কি স্বপ্ন না বাস্তব? আওয়াজ করে পেন, ভয় পাইন না, স্বপ্ন না বাস্তব? কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা স্বপ্নে দেখছেন, স্বপ্ন আর বাস্তব একই অবস্থা। ইমাম গাজ্জালী সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খুশি হলাম আপনি আসছেন, কিছু বলবেন? রাসূল বলেন, হ্যাঁ বলতে আসছি। কি? আমার উম্মতের খবর দিতে আইছি। তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, লোকটা বেহেশতি, আমি রাসূল তোমারে বলে গেলাম, তুমি তাকে গোসল দিও,
কাফন পরাইও, জানাজা কইরো। সকালবেলা গেলেন, গিয়া বললেন তোমাদের মহল্লায় কোন লোক মারা গেছে? আহা, নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমানের বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যাই দেখি আত্মীয় স্বজন বসে আছে, তাকে কাফন দাফন করবে। ইমাম গাজদালী সাহেব আল্লাহর ওলি, উনি ঢুকে বলতেছেন, বাবা আমিও আব্দুর রহমানের কাফন দাফনের শরীক হব। লোকেরা কয়, হুজুর আপনার মতো একজন আল্লাহওয়ালা, একজন এত বড় আলেম, এই সাধারণ আব্দুর রহমানের এই কাফন দাফনে আপনারে আমরা কিভাবে পাইলাম? কে আপনারে খবর দিল? ইমাম গাজদালী বলেন, তোমরা খবর দাও নাই, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে। বাবার আজকে যারা মাহফিলে বসে আছেন, আমি জানি না কার বেলায় মদিনার নবী এসে আপনারা জান্নাতের খবর দিয়ে যায়। গাজদালী সাহেব বলেন, লোকটা কি আমল করতো রে, নবী এসে জান্নাতের খবর দিল? লোকেরা কয়, হুজুর তার আমল সম্পর্কে জানি না। লোকটা একজন কাঠ মিস্ত্রি ছিল, সাধারণ একজন কাঠ মিস্ত্রি ছিল। কি আমল করতো তা আমাদের জানা নাই। তার বিবির সাথে কথা বলবো, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। বিবি পর্দার ভিতরে, ইমাম গাজদালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি পর্দার বাহিরে ডাকতেছেন, ও কাঠমিস্ত্রির স্ত্রী, তোমার স্বামী কি আমল করেছে? নবী এসে জান্নাতের খবর দিয়ে গেছে, তোমার কাছে জানতে চাই। মহিলা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী বড় কোনো আলেম ছিল না, হাফেজ ছিল না, আমার স্বামী ছিল একজন কাঠমিস্ত্রি। হুজুর আমার স্বামীর জীবনে দুইটা আমল করতে দেখেছি। একটা আমল হলো কাঠমিস্ত্রি কাঠের কাজ করতে যাইয়া দুইটা কাঠ জোড়া দিবে, জোড়ার পরিবেশ করে জোড়ার মধ্যে লোহা তার কাটা মারবে। ও জোড়া হাতুড়ি উপরে উঠাইছে, একেবারে পিছনের দিকে নিচে লোহার উপর আঘাত করবে, হাতুড়ি পিছনে। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারিত হয়ে গেছে, হুজুর এই আল্লাহু আকবার আযানের ধ্বনি শোনার পর আমার স্বামী জীবনে কোনদিন পিছনের হাতুড়ি সামনে আনে না। পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিয়া দৌড়াইয়ে মসজিদের মেহমান হইয়া যায়। আযান শোনার পর পিছনের হাতুড়ি সামনে আনে না, মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। আর একটা আমল হুজুর আপনার সামনে, বাবারা এই আমলের ভাগীদার আপনারা সবাই হয়ে গেছেন। আপনার সামনে একটা কাঠের খাট দেখা যায়, হও কাঠের খাট দেখা যায়, হও এর উপরে একখান কোরআন শরীফ আছে, হও হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানতো না, আমার স্বামী কোরআন পড়াও জানতো না, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে ঢুকতেন, অন্য লোকেরা খাবার খাইতে যাইতেন, ঘুমের বিছানায় শুইতেন। হুজুর আমার স্বামী ঘরে আইসা টান দিয়া কোরআন শরীফ নামায়া কোরআন শরীফ বুকে লাগাইয়া গো পাগলের মতো কাঁদতো। হুজুর বারিশটা নামাইয়া বারিশের উপর কোরআন শরীফ রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা খুলতো আর এতিমের মতো বিনায়া বিনায়া কাঁদতো। কোরআন পড়া জানতো না। হুজুর কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। আজকে কারে গো আরামের ঘুম হারাম করে কোরআনের পক্ষে বসে আছো, দেখো না কোরআন তোমারে কোথায় নিয়ে যায়। হুজুর আমার স্বামী কোরআনের চোখে পানি দিয়া পাতা ভিজাইয়া ফেলাইতো। আমি দেখছি কাছে বসে বসে কোরআন পড়া জানে না। কোরআনের প্রথম থেকে শুরু করে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর কান্দে। হুজুর এইভাবে 2-3 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী জীবনে কোনোদিন ঘুমায় না। ইমাম গাজদালী বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই দুইটা আমলের কারণে আমার নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল, আব্দুর রহমান জান্নাতি হয়ে গেল। বাবারা এই দুইটা আমল আমাদের প্রত্যেকে করা দরকার। এই আমল করার জন্য এই আলোচনা শোনার পরিবেশটা, মাহফিল, এই কাজটা কি ভালো না খারাপ সকলে বলতে হবে। আজকে মাহফিলের আয়োজন হওয়াতে আমরা এই কথাগুলো শুনতে পাইলাম। তাইলে যুবকদের এই কাজটা সামাজিক ভাবে কাজটা কি ভালো না খারাপ? আমরা
ভালো কাজ করব। আল্লাহ নিজে বলছে আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রুকু এবং সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে ভালো কাজ করো, তাইলেই তোমরা জান্নাতি হবে। নামাজের পরে ভালো কাজ করে জান্নাতে যাইতে আপনারা রাজি আছেন? আমি এখানে 3 জন মানুষ চাই জান্নাতে যাবেন। 3 জন মানুষ 3 তিরিকে 3 দশেন 30 রমজান মাসের 30টা রোজা। আমি এখানে 3 জন মানুষ চাই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষায়। 30 রোজার বরকত সাথে লইয়া আমার নবী আদরের উম্মত হইয়া জান্নাতে যাবেন মাত্র 3 জন মানুষ আমি এখানে চাই। এই কোরআন হাদিসের আলোচনার মজলিস মাহফিল, যে মজলিসে এক মজলিসে 60 বছর নফল ইবাদতের নেকি পাওয়া যায়। আল্লাহ আমারে লজ্জা দিও না। আজকের এই মাহফিলে যে আশায় দোয়া দরখাস্ত করেছে, মাহফিলের বরকতে আল্লাহ তুমি তাদের আশা পুরা করে দিও। অসুস্থতায় সুস্থ তোমার কুদরতি চিকিৎসা দ্বারা দান করে দিও। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা যারা তাবারুক দিবা, হাজী মহসিন ভাই, ওনার আব্বা নাই, মা আছেন। আব্বার জন্য দোয়া চাইছেন, মার জন্য দোয়া চাইছেন। মাকে যেন হায়াত দেন, সুস্থ রাখেন, বাবাকে যেন কবরে জান্নাতের শান্তি দেন, সেই আশায় হাদিয়া দিয়েছেন দোয়ার জন্য। আল্লাহ তুমি মনের আশা পুরা করো। সকলে বলুন আমিন। বাবা যারা তাবারুক দিবেন, দোয়ার শুরুতেই কোনো কথা বলবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা তাবারুক বিতরণ শুরু করবেন। আর ভুল করবে যদি কারো হাতে তাবারুক না পৌঁছে, মাহফিলের বরকতটাকেই তাবারুক মনে করবেন, তাবারুকটাকে বড় মনে করেন না। আল্লাহ কবুল করো, বুঝার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। বাবা একটা ডাক দাও না, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও আমার আল্লাহ, রাত্র 12টা পার হয়ে গেছে, তোমার মায়ার কোটে তোমার মায়ার বান্দারা হাত বাড়াইছে। শুধু খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ঈমানদারদেরকে ডাকো, ঈমানদার লইয়া কোরআনের নির্দেশে দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আজকে এই রাতে তোমার মায়ার বান্দাগুলো দুরূদ ও সালাম পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। মাবুদ, যেই নবী উম্মত ছেড়ে আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, মদিনার মাটিতে শুইয়া শুইয়া কান্দে, ওই নবীর কদম মুবারকে আমাদের দুরূদ ও সালাম গুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, মাবুদ রে দুরূদ ও সালাম উসিলা করে, জিকির উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। মাফের আশায় হাত বাড়াইছি, তুমি আমরা ফিরাইয়া দিও না রে আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ। আমরা তো মাফের আশায় হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ গো, কে নেককার, কে গুনাহগার, কে যুবক, কে বুড়া, কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, আজকের জন্য
কাউরে কিছু কইও না, মাহফিলের খাতিরে সবাইকে মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, এই মাহফিলের মানুষের মনের দুঃখ কার কাছে কইব রে আল্লাহ? আল্লাহ আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা, দরদি মা নাই গো, মা মা বলে ডাকার সুযোগ নাই, কার জানি বাবা নাই রে বাবা, খায়া না খায়া বাবা সন্তানের খাওয়াইতো, সকালের খাবার রাত্রে খাইতো। বাবা সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেছে, রাস্তায় যায়া বাবা সন্তানের মায়া এতিমের মতো দাঁড়াইয়া থাকতো। মা মাগো, ছোটকালে বাচ্চা কোলে নিয়ে খাইতে বইছে গো মা, সাথে মেহমান খাইতে বসছে, 2 মাস 2.5 মাস 3 মাসের বাচ্চা একটুখানি পায়খানা করে দিলে পায়খানার দুর্গন্ধে ঘরের সকলের নাকে কাপড় দিয়া ঘর থেকে পালাইছে। তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না গো মা, সন্তানের পায়খানার গন্ধ তোমার নাকে লাগে না গো মা। এই দরদি মা হারা বাবা হারা কে জানি আজকের মাহফিলে হাত বাড়াইছে রে আল্লাহ। মা বাবা হারা সন্তানেরা কত ব্যথায় ব্যথিত, চাকরি জীবনে, ওয়াজের জীবনে, ছাত্র জীবনে, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা জানা হয়ে গেছে। একটা ছেলে বিদেশ যাবে, একটা ছেলে বিদেশ যাবে, বিদেশ যাবে 3 দিন সময় বাকি, তার ফ্লাইট ডেট 3 দিনের বাকি। এমন সময় দেখা যায় তার মা বাবা 2 জনে বসে বসে বিনায়া বিনায়া কান্দে। 3 দিন শেষ হয়ে গেল, সকালবেলা গাড়ি বাড়ির গেটে, বিকালে ফ্লাইট। মা বাবা দৌড়াইয়া যাইয়া গাড়িতে উঠে গাড়ির পিছনের সিটে বসে বিনায়া বিনায়া কান্দে। লোকেরা কয় আপনারা মুরব্বী মানুষ, সামনে বসেন, পিছনে কেন বসলেন? মা বাবা 2 জন কাঁদতেছে, বাবা জবাব দিতেছে, তোমরা জানো না আমার ছেলে বিদেশ যাইব রে, আমরা তো চোখের পানি বন্ধ করতে পারি না, আমরা পিছনে বসে বসে সারা রাস্তায় আমরা কাঁদবো। এয়ারপোর্টে গাড়ি থাইমা গেছে, গাড়ির থেকে নাইমা ছেলেটা ভিতরে চলে গেছে। মা বাবা তো এয়ারপোর্টের ভিতরে যাইতে পারে না, বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গ্লাস দিয়া দেখা যায় সন্তান যাইতেছে। একটু পরে পরে মা মা ডাকতে থাকে, মালেক, মালেক একটু ফিরা চারে, আমি মা তোরে দেখব। গ্লাসের ভিতরে ডাক যায় না, মালিক তো ফিরে চায় না। তার বাবারে বলছে, তুমি পুরুষ মানুষ, বড় করে ডাক দাও, মালিক নিয়ে একটু ফিরে চায়, আমি মা দেখার জন্য। মালিকের বাবা ডাকে, মালিক রে একটু ফিরা চারে বাবা, আমিও তোরে দেখবো, তোর মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে তো ডাক যায় না, ছেলেটা চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে ওড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকায়া তাকায়া কান্দে, মালিক কলিজা সিরা যায় রে বাবা, আবার কবে আসবি, কবে আইসা মা কইয়া বাবা কইয়া ডাকবি। ছেলেটা মা বাবা কান্নার খবর বিদেশ থেকে শুই না, 1 মাস হলো মার চোখে বাবার চোখের পানি বন্ধ হয় না। প্রথম মাসের বেতনটা পাঠাইছে আর বাবার কাছে টেলিফোন করছে, বাবা গো
মারে সান্ত্বনা দিও, আমি তো ভালো বেতনে চাকরি পাইছি, আমি আরামে আছি, ভালো আছি, আমার জন্য চিন্তা যেন না করে। বাবা ছেলের পাঠানো টাকা গনে রে, মা টাকা গনে না, মা দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে 3 বছর, কবে আসবে কলিজার টুকরা সন্তান। 3 বছর হইতে 2 মাস বাকি, মা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারখানায় রওনা। একটু পরে পরে মা ডাকে, মালেক কবে আইবি, আমার মা কইয়া ডাকবি। এইভাবে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে হসপিটালের কাছাকাছি যাওয়ার আগে মা দরদি দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। লোকেরা কই মালিকের খবর দিও না, খবর পাইলে মালিক পাগল হইয়া যাইব। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয় মালিকের জানাইও না। মালিক 1 মাস বাকি বাড়িতে আসতে, শুধু কান্দে। লোকেরা জিগাই কান্দো কেন? আমি কান্দি রে, আমার মন কয় আমার মা বাবা নাই। বন্ধুরা কই কেমনে জানো? কেন জানি আমার কলিজায় আগুন লাগছে রে। 3 বছর পুরা হলো, বাংলাদেশের এয়ারপোর্টে নাইমা গেল, বাহির হইয়া দেখি রে মা নাই বাবা নাই, এতিম চেহারা লইয়া বড় ভাইটা দাঁড়াইয়া রইছে। দৌড়াইয়া যাইয়া ডাকে, ভাই তোমার চেহারা এতিম এতিম মনে হয়, আমার মা বাবা কই? মা বাবারে নিয়ে আইলা না কেন? বড় ভাই চোখের পানি ছেড়ে দিচ্ছে, আয় রে গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি মা বাবারে মন ভরে। গাড়ি টান দিলে, বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে দূর থেকে দেখা যায় বাড়ির গেটে শত শত মহিলারা কান্দে রে, একজন আরেকজনকে ডাকে, আয় রে মহিলারা দেখা যারে মা বাবার পাগল আইসা পড়ছে। মালিক গাড়ির থেকে নামছে, নাইমা দেখে খালি কান্নার অবস্থা। ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, আশপুরুষি মহিলারা কান্দে, কিন্তু কান্দে আমারে তো দেখা যায় না। আস্তে আস্তে চাচির কাছে গেছে, চাচি তোমরা কান্দো, আমার মা কই গো? আমার কান্দো মারা কই? মারে আমার দেখাও না। মা কি অসুস্থ গো চাচি? চাচি একটা চিৎকার মারছে, মালে আমার মা ডাকবি রে বাবা। মালিক একটা চিৎকার মারছে, চাচি আর বুঝতে বাকি নাই, আমার মা বুঝি দুনিয়াই নাই। তোরা দেখা রে মারা মালিক কান্দে বাংলার জমিনে। চাচি মারবে তো আর কলিজা মানে না, বাবা কই? বাবারে দেখাও, কলিজাটা শান্ত করি। চাচি ডাকতেছে, মালিক মালিক রে, হয়তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। হ্যাঁ, কবরে তোর মা রে, কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। হে মা বাবার অভাবী হইয়া যারা কান্দে রে আল্লাহ, এই সুখের বাণী দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? এই মুহূর্তে মাহফিলের খাতিরে দুরূদ ও সালামের বরকতে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। হে আল্লাহ, খাস করে দোয়া চাইলেন মায়ের জন্য, হাদিয়া দিয়া অসুস্থ। আল্লাহ গো, তোমার কুদরতি হসপিটালে ভর্তি করে দিলাম রে আল্লাহ। আল্লাহ আমার লজ্জা দিও না। এই মাহফিলের বরকতে দুরূদ ও সালামের খাতিরে আল্লাহ যারা অসুস্থতার জন্য হাদিয়া দিয়ে দোয়া চাইলেন, তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও। আল্লাহর একটা মহিলা আলামিনের মা কিছু হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ তার মনে যে আশা, সব আশা পুরা করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা কুপুরের যুবকগুলো এই মাহফিল সাজাইছে রে আল্লাহ, তাদের তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ।
তাদের সকল বিপদ আপদ থেকে বাঁচায় রাখো আল্লাহ, তাদের ঈমান আমল হায়াতে রুজি রোজগারে বরকত দান করে দিও। সাদ্দাম নামে একজন ব্যক্তির জন্য দোয়ার দরখাস্ত এসেছে। আল্লাহ জানি না সাদ্দাম কি অবস্থা আছে, আল্লাহ তুমি সাদ্দামের জন্য শান্তির ফায়সালা করে দাও। এই কমিটির সকল যুবকগুলোকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, করবে বলে কথা দিয়েছে, তাদের বংশধর যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা রে আরামের ঘুম হারাম করে মাহফিলে এসে বসে রইল গো আল্লাহ, এদের আমি কি দিব গো আল্লাহ? তাদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। আমার মা বোনদেরকে ক্ষমা করে রাবিয়া বসরির মতো নেককার বানায়া দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আমার মহব্বতী ভাই আব্দুল আলিম ভাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এখন আমি বলছি, এখন তোমার বান্দারা তোমার কাছে বলবে কার মনে কি আশা। আমি তো সবার কথা বলতে পারি না রে আল্লাহ, যার মনে যে আশা মাহফিলের খাতিরে সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে গো আমার মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। আল্লাহ সামনে যে এসসি জেডিসি পরীক্ষা এসে গেছে, আল্লাহ গো স্কুল মাদ্রাসার সকল পরীক্ষার্থী, আমার প্রতিষ্ঠানের পরীক্ষার্থী, সোনাখান্দার সোনার মানুষ আব্দুর রহমান সাহেবের নামে আমার মাদ্রাসার আল্লাহ আল্লাহ সোনাখান্দার ইজ্জত রক্ষা কইরো, তোমার ওলির ইজ্জত রক্ষা কইরো, তোমার নবীর ঘরের পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। আল্লাহ যত পরীক্ষার্থী আছে সবাইকে কামিয়াবি দান করে দাও। আল্লাহ আমার বাতিজা বাতিজিদের মতো কারো সন্তানের মুখে এতিমের দাগ লাগাইও না। আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যা আলোচনা হয়েছে এই পর্যন্ত আমাকে সহ সব আলোচনা আমল করার তৌফিক দাও। আল্লাহ যারা দোয়া চাইছে খাস করে আল্লাহ তাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, তাদের সকল আশা পুরা করে দাও। আল্লাহ যার মা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ মা বাবা যারা আছে নেক হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক সন্তানদেরকে দান করে দাও। আল্লাহ সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কত রহমতের নবী, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে। কে বলেন দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ডিল দেয়। বাসার কাগজটুকুন হাতে লইয়া মার সামনে দাঁড়িয়ে বলেন, মা মা গো জানতে চায় কাগজটা কি লেখা, এই কাগজটা কিসের?
বাশারের মা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছেন। মাবুদ গো, আমার বাশারের হাতে কোরআনের অংশ, তুমি বুঝি আমার বাশারকে আজকে পছন্দ করেছো? আল্লাহু আকবার বলো। আজকে কারা এই মাহফিলে বসেছো? আমার আল্লাহ বুঝি তোমাদেরকে পছন্দ করে ফেলেছে। কারা আয়োজন করেছো? ও বাবারা, তোমাদেরকে বুঝি আমার আল্লাহ কবুল করেছে। বাশারের মা বলেন, ও বাশার, এই তো কোরআন শরীফের অংশ। চুমা খাইলেন, কি লেখা মা? এর মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ, তোমার আল্লাহর নাম। আবার চুমা খাইলেন, চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন। প্রভু গো, তোমার নাম জমিনে পড়েছিল। আমি অপরাধী হতে পারি, আমি মদখুর হতে পারি, গুনাহগার হতে পারি, আমি কলঙ্কিনী হতে পারি, তোমার কোরআনের, তোমার নামের কলঙ্ক হতে দিতে পারি না। এই বলে ইজ্জত সম্মান করে উপরে রেখে দিলেন। ডাকতেছেন, প্রভু গো, তোমার সম্মানী নাম আমি সম্মান করে উপরে রেখে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকে, আরে বাছার, আমার কোরআনের ইজ্জত করলি, আমার নামের ইজ্জত করলি, আমি আল্লাহ তোর নামের ইজ্জত করলাম। আমার কোরআনের ইজ্জত করলি রে বাশার, আমি তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আজ থেকে তুই শুধু বাশার নয়, তোর নামের মধ্যে লাগিয়ে দিলাম বাশার হাবিব। আজ থেকে তুই শুধু বাশার নয় রে, এইটুকুন ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোকে বন্ধু বলে ঘোষণা দিয়ে দিলাম। যে কোরআনের অল্প একটু কাগজের টুকরা ইজ্জত করে জীবনের গুনাহ মাপ পেয়ে আল্লাহর বন্ধু হয়ে গেলেন, আমরা সেই কোরআনের আলোচনায় বসেছি, সেই বেহেশতের বাগানে কোরআনের পরশে বসেছি। আল্লাহ কি আমাদেরকে মাপ দিয়ে আল্লাহর বন্ধু বানাইতে পারে না? অবশ্যই পারে। কিভাবে পারে সামনে আলোচনায় আসবে। তাই আসুন, সেই কোরআন যেখানে আলোচনা হবে সেটা বেহেশতের বাগান, আমরাও বেহেশতি হব। কারণ কোরআনের কাজই হলো মানুষকে বেহেশতি বানানো। এত বড় একটা পাপীকে যদি বাশারকে আইনা আল্লাহর দোস্ত বানিয়ে দিতে পারে, এত বড় দরজার ওলি হয়ে গিয়েছিলেন বাশার, আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর হয়েছিলেন। ওই বাশার হাবিব যে রাস্তা দিয়ে চলতেন, এই রাস্তার মধ্যে বেড়া বকরি প্রস্রাব পায়খানা করতেন না। আজকে সেই কোরআনের পরশে যাদের কি কবুল করেছেন আমার আল্লাহ, আসুন সে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায় সেই জন্য আমরা আলোচনায় যাব। আলোচনা শুরু করব। যা তালাওয়াত করেছি আল্লাহ যা তৌফিক দিবেন তাই আলোচনা করব। তাই আসুন, আলোচনায় ঢোকার আগে সকলে ধৈর্যের সহিত বসে পড়ুন যেখানে জায়গা পান, আর মহব্বতে নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করুন। আমি আলোচনায় ঢুকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। بلغ العلا بكماله
কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইরা, আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বলুন, কোরআন শরীফে এই ঘোষণাটা কে দিলেন? সবাই বলতে হবে আল্লাহ। দুনিয়ার কোন মানুষ, কোন জাতিসংঘ এমন কেউ না তো? ঘোষণাটা কে দিলেন? কোন আল্লাহ? এই জগৎ, এই পৃথিবী, এই সব কিছু যার, সেই আল্লাহর ঘোষণা। আচ্ছা বলুন, আল্লাহর ঘোষণাটা মানা আমাদের দরকার আসেনি? না মানলেও কিন্তু মানতেছি, না মানলেও কি মানতেছি, কারণ আল্লাহর ঘোষণার বাইরে কিছু করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, ও বিশ্বাসীরা, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। বলুন, কিসে দাখিল হওয়ার জন্য বলছে? সবাই বলুন, কিসে? ইসলাম কার? আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামটা কার মনোনীত ধর্ম? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, যদি আপনারা সবাই জানেন, এটার কামা আমারে দাওয়াত দিলেন কি লেগা? ইসলাম শব্দের অর্থ, আচ্ছা এখন কি আমরা ইসলাম ওয়ালারা শান্তিতে আছি? ইসলাম কিন্তু শান্তি, আমরা কিন্তু শান্তিতে নাই। তার কারণ কি? ইসলাম তো কোনো ভেজাল না। ইসলামটা কার মনোনীত ধর্ম? বলুন, কার? ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এবং ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। সকলে বলুন, ইসলাম শব্দের অর্থ কি? এইবার জবাব দেন, আমরা কি ইসলামের মধ্যে যারা আছি, আমরা কি এখন শান্তিতে আছি? যেখানে নবী আছে এখানেই কি আছে? শান্তির নবী যেখানে যাইতেন শান্তির ছায়া পড়ে যাইতেন। নবী 13 বছর চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায় রওনা হলেন, ব্যবসার উদ্দেশ্যে। লম্বা ঘটনা, ওদিকে যায় না। মুরব্বীরা বসলেন, ক্লান্ত হয়ে গেলেন, একটু রেস্ট নেবেন। কিন্তু 13 বছর বয়সী নবী মুরব্বীদের পাশে না বসে একটা মৃত গাছের নিচে গিয়ে বসলেন, মরা গাছ। মুরব্বীদের কাছে বসলো না, মরা গাছের নিচে বসলে মরা ঘাস ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধু দিয়ে আমার বাড়িতে, তোমার বন্ধু দিয়ে আমার বাড়িতে, আমি যে মৃত, আমি কি দিয়ে তোমার বন্ধুকে খেদমত করব? আমার প্রাণ ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে মৃত ঘাস জীবিত হয়ে গেলেন। যেই নবী, যেই শান্তির নবী, রহমতের নবী, মৃত গাছের নিচে বসলে মৃত ঘাস জীবিত হয়। আজকে সেই নবীরে চিনার পরে ইসলামে গন্ডগোল থাকতে পারে না, মুসলমানদের অশান্তি আসতে পারে না। ঠিক। ইসলামের পক্ষে নবীজিকে রহমত বলে মনোনয়ন দিয়েছে কে? আরো জোরে বলুন, কে? আজকে আওয়ামী লীগের নেতা নেত্রী মনোনয়ন দিলে তাকে ভোট দিতে পারো, বিএনপির নেত্রী মনোনয়ন দিলে তাকে ভোট দিতে পারো। আমার আল্লাহ যাকে রহমতের মনোনয়ন দিয়েছে, এই নবীর পক্ষে আসতে বাধা কিছে? এই নবীকে নিয়ে টানাটানি কেন, বাড়াবাড়ি কেন? যতদিন পর্যন্ত মুসলমান রহমতের নবীর মনোনয়ন মেনে না নিবে, ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে শান্তি আসতে পারে না। পারবেন কি এই নবীকে ঘরে রাখতে?
নবীর আদর্শকে গড়ে রাখার নামই হলো নবীকে গড়ে রাখা। নবীজি একদিন বলতেছেন, সাহাবীরা তোমরা কি পারবে কেউ আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আশ্চর্য, আপনাকে মাথায় কিভাবে রাখবো? মানুষ হাসবে না? রাসূল বলেন, মানুষ হাসুক, আমাকে খুশি করার জন্য তোমরা কি পারবে আমাকে মাথায় রাখতে? একজন সাহাবী বলেন, হুজুর আপনি খুশি হবেন মাথায় রাখলে? মাথায় রাখবো, কে হাসবে কে কাঁদবে এটা আমার দেখবার নাই, কিন্তু সিস্টেম দেন কিভাবে রাখবো। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, টুপিটা যে মহব্বত করে সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখি। এই রাসূলকে রাখলে, বলুন, একটা টুপি মাথায় থাকলে একটা টুপিওয়ালা সহজে অন্যায় অপরাধ করতে। একটা টুপিওয়ালা টিভির সামনে দোকানে দাঁড়াইলে আরেকজন কয়, দেখছেন টুপিয়ে কিন্তু আপনারা দাঁড়াইতে দিল না, অন্যজন খালি আপনার দিকে তাকায়। হ্যাঁ, যে খারইছে হের দোষ নাই, আরেক বছর টুপি লাগায় কারণে হের কত দোষ, সকলেই খালি হের দিকে দেখায়। এক বেচারা যাত্রা দেখে আইসা বাবার কাছে বিচার দিছে, বাবা দুনিয়াটা থাকতো না। কি লেগে রে বাবা? ইমাম সাহেব দেখেছি যাত্রাত, ইমাম সাহেব যাত্রাত গেছে, হ্যাঁ কইতাছে হের বাবারটা দুনিয়া থাকতো না। তো বাবারে ইমাম সাহেব যাত্রাত গেল, তুই দেখলি কেমনে? তাহলে বুঝা গেল হ্যাঁ গেছে। ইমাম সাহেবের এত দোষ, যাত্রায় গেলে দুনিয়া থাকতো না, তুই যে গেলি এই অপরাধী কি দুনিয়ার একটা ফিলারও ভাঙতো না? যাই হোক, বলছিলাম টুপিয়ে তো আপনারে বাঁচাইলো, সকলেই যখন আঙ্গুলটা দেখায় অন টুপিওয়ালা কয় হ্যাঁ আর খারা যাবে না, কি করবে? তাইলে নবী থাকলে বিপদ থেকে বাঁচানো যায় না বিপদ বাড়ে? এই নবী তো আমাদের কাছে ছিল, এই নবীকে তো রাখেন নাই। রাত্রে ঘুম ভাঙলে নবীরে ডাইকেন, কি বলে? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বলতেছিলাম, যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়, বলুন এই নবী পাইয়া শান্তি হইল না অশান্তি হইল? আপনারা শুনেছেন, আরো শুনবেন পুরাতন ঘটনা। আমার নবী শান্তির নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা শিকারী হরিণ শিকার করে বন্দি করে রাখছিল। শুনেন নাই ঘটনা? হরিণ পর্যন্ত শান্তির ফায়সালা পায় এই শান্তির নবী দিয়া। আজকে আমাদের অশান্তি কেন? শিকারী বড় আশা করে জঙ্গলার মধ্যে সুতার জাল বানাইয়া পাইতা রাখছে পাহাড়ের নিচ দিয়া, হরিণ আসলে বাইজা যাবে, হরিণ খাবে, কিন্তু গাছগাছার মধ্যে লাঠি দিয়া পিটাইতেছে, ধাও ধাক্কা দিতেছে, হরিণ ভাবতেছে বিপদ, দৌড় দিলেন দুই পাহাড়ের নিচ দিয়ে, জীবন বাঁচাবে শিকারীর হাত থেকে। কিন্তু শিকারী যে জাল পাইতা রাখছে এটা তোর হরিণ জানে না। হরিণ তো দুঃখী, দুইটা বাচ্চা শুধু প্রসব করে আসছে, কিন্তু ঘাস পানি খাবেন, দৌড় দিয়ে জালের মধ্যে আটকে গেছে, ছুটতে চায় আর পেঁচ খালি বাড়তেই আছে। অবশেষে শিকারী ওই বাচ্চার মা হরিণীকে বন্দি করে ফেললেন, কিন্তু বাচ্চার মা হরিণী নিজের দুঃখে কান্দে না। দুইটা সবে মাত্র প্রসব, একেবারে শিশু দুইটা সন্তানের জন্য মার চোখের পানি দিয়ে জমিন বাসতেছে। কিন্তু কে বুঝবে হরিণীর ব্যথা, কে বুঝবে হরিণীর কান্না? ওই নবী, রহমতের নবী, বরকতের নবী এই রাস্তা দিয়ে আসতেছিল। আল্লাহু আকবার বলো। আমার এক বন্ধু বলেন, দোস্ত মজার ঘটনা, একটা জায়গায় যাইয়া দেখি একটা মৃত গাছের গোড়াকে রডের পিঞ্জুরার ঘেরাও করে রাখছে। পুলিশ দুইজন পাহারা দেয়। জিজ্ঞেস করলাম, ও আরবের পুলিশ, মৃত গাছ এইভাবে পাহারা দাও কারণটা কি? পুলিশ ডাকতেছে, এরে বাঙালি খবর কি পাস নাই রে? যে হরিণের গলার রশি আমার নবী হাতে লইয়া দাঁড়াইয়া ছিল রে, এই গাছের গোড়াকে আমরা পাহারা দেই। ওই গাছের গোড়াই তো রাসূল দাঁড়িয়েছে।
আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হরিণ আমার নবীকে দেখে, রাহমাতাল লিল আলামিন নবীকে দেখে, শান্তির নবীকে দেখে, রহমতের নবীকে দেখে, সত্যের নবীকে দেখে, বরকতের নবীকে দেখে, আল্লাহর মনোনয়ন প্রাপ্ত নবীকে দেখে হরিণ মানুষের মতো কথা বলে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু গো, আমি হরিণী বিপদে পড়ে আছি। আমার নবী মানুষের মতো কথা হরিণের মুখে শুনে দৌড়াইয়া কাছে হাজির হয়ে গেলেন। হরিণ রে, এইভাবে মানুষের মতো কথা বলতেছো, কি দুঃখ কি ব্যথা? হুজুর, আমি শিকারীর হাতে বন্দী হয়েছি। আল্লাহর বন্ধু গো, আমার মনে বড় ব্যথা, শুধু 2টা বাচ্চা প্রসব করেছি, ঘাস পানি খাওয়ার জন্য আসছিলাম, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। হুজুর, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুঝি মা মা কইয়া কাঁদতেছে, পেটের খিদাই বুঝি গলা কাটা মুরগির মতন লাফাইতেছে। আল্লাহর বন্ধু গো, কিছুক্ষণের জন্য যদি আমাকে ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চাগুলো জীবনের শেষ দেখা দেখে আসতাম, প্রাণ ভরে বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসতাম। আমাকে যদি দয়া করে একটু ছেড়ে দিতেন। বলুন, আমার নবীর দয়া আছে কিনা? সঙ্গে সঙ্গে দয়ার নবী, সকল প্রাণীর জন্য যেই নবী করুণা রহমত, রশি খুলে জাল থেকে হরিণ ছেড়ে দিয়ে জালের রশি নিজের হাতে লইয়া নবী দাঁড়িয়েছেন। হরিণী দৌড়ে যায় বাচ্চার পাশে, আর শিকারী এসে যায় আমার নবীর পাশে। অপথিক, হরিণের জায়গায় তুমি দাঁড়িয়েছ, আমার হরিণ কোথায়? আমার নবী বলেন, শিকারী রে, চিন্তা করিস না, আমি হরিণ ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ পর তোর হরিণ ফিরে আসবে। আশ্চর্য হয়ে গেলেন শিকারী, এটা কেমন মানুষ, কেমন কথা বলে রে? জঙ্গলার হরিণ দৌড়ায় ধরতে পারা যায় না, আর ছেড়ে দিলে হরিণ ফিরে আসে। শিকারীর ধারণা তো হরিণ আসবে না। আপনাদের ধারণা কি হরিণ আসবে কিনা? আসবে। সেই নবীর উম্মতের আমার অশান্তি কিসের? তাহলে বুঝা গেল নবী চিনলাম না। যাকে শান্তির মনোনয়ন দিয়েছে আল্লাহ, সেই নবীকে চিনলাম না। আর যাও চিনি দলাদলি কেরা, হেলা চিনে নূরের নবী, হেলা চিনে মাটির নবী, আবার হেলা চিনে বেহেশতের সাদা মাটির নবী। কত যে টানাটানি এই নবীর লইয়া। আবার কেউ কো জাতি নূরের নবী, কেউ কো সিফতি নূরের নবী। আচ্ছা, নবী কি অপরাধ করছেন এত টানাটানি যে নবীর লইয়া করেন? অহনত নবী মদিনার রওজায় শুয়া 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। আগে নবী চিনেন, তারপরে ইসলাম, তাইলে দেখবেন ইসলাম শান্তি। নবীর চিনলেন না, ইসলামের ভিতরে ঢুকলেন, ইসলামের শান্তি, ইসলাম যে শান্তি বুঝতে পারলেন না। বলতেছিলাম, এবার নবীজি তো দাঁড়িয়ে আছে, হরিণ দৌড়াইয়া বাচ্চাদের কাছে, চোখের পানি জড়তেছে, বাচ্চাগুলো ডাকে মা মা। কাঁদতেছো কেন? অন্যদিন ঘাস পানি খায়া তাড়াতাড়ি আসো, আজকে দেরি হলো কেন? মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বাচ্চারা রে, প্রশ্ন করে জবাব চাইস না, জবাব চাইয়া সময় বাড়াইস না, নষ্ট করিস না রে বাচ্চারা। শিকারীর হাতে বন্দী হয়ে গেছি, মা বলে ডাক দিবি নি, দে জীবনের শেষ ডাক ডাইকা দে, দুধ খাইবি নি খা, জীবনের শেষ দুধ খাইয়া দে। ও বাচ্চারা রে, দেরি করিস না, আমি রাসূলের হাতে রশি লাগাইছি। বাচ্চাগুলো একবার শুনে আশ্চর্য হয়ে গেলেন, কার হাতে রশি লাগাইছ? রাসূলের হাতে রে সন্তানেরা। যেই নবী না হইলে জগৎ হইতো না, ওই নবীর হাতে রশি দিয়ে তোদের কাছে দুধ খাওয়াইতে আসছি। বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, নিষ্ঠুর মা, তোমার মতো মায়ের দুধ আমরা খাবো না। যেই মা রাসূলের হাতে রশি লাগাইছে, না খায়া জীবন দিব গো,
ওই রাসূলের হাতে রশি দেওয়ার কারণে আমরা এই মায়ের দুধ খাবো না। একটা জংলার হরিণ, বাচ্চা হরিণ হইয়া রাসূল চিনে, রহমতের নবী চিনে, আমরা উম্মত হইয়া নবী চিনি না। বাচ্চাগুলি বলেন, মা মাগো চলো আমরা তোমার সাথে যাব, যে রাসূলের সাথে বেয়াদবি করেছো এই বেয়াদবির ক্ষমাটুকুন আমরা নিজেরা নিব, তারপরে দুধ খাবো, এর আগে খাবো না, চলো। বাচ্চা সহ মা হরিণটা রওনা হয়ে গেলেন। এমনি সময় দেখা যায় নবীজিকে ধমকাইতেছে, আমার হরিণ না দিয়া যাইতে পারবেন না। নবী কি বলেন, বাবারে তোমার হরিণ না দিয়া আমিও যাব না। কিছুক্ষণ পর দেখা যায় হরিণ পিছিয়ে দিয়ে যাইতেছে। যখন নবীজির সুন্দর চেহারা দেখা যায়, মার আগে আগে বাচ্চা দুইটা দৌড়ায় যাইতেছে। দৌড়ায় যাইয়া দুইটা বাচ্চা হরিণ আমার নবী পাকের কদম মুবারকে পড়ে গেছে, পায়ের মধ্যে মাথা টুকুন লাগাইয়া ডাকতেছে, হুজুর আমরা মা বেয়াদবি করেছে, আমরা দুধ খাই নাই, প্রতিজ্ঞা করেছি আপনার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত এই মায়ের দুধ আমরা খাবো না। নবী গো আপনার পায়ে পড়েছি, আমার মায়ের বেয়াদবি ক্ষমা করে দেন। হরিণ দাঁড়িয়ে আছে পাশে, আমার নবী ডাকতেছে, শিকারী রে বল এবার কোনটা নিবি, বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যেই নবী একটা ছাড়লে তিনটা আসে সেই নবী নিবি। শিকারী একবার বাচ্চাদের দিকে চাই, আবার বড় হরিণের দিকে চাই, আবার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে চাই। দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন। এবার বুঝেছি গো আপনি যে শান্তির নবী, রহমতের নবী। আর আমার হরিণের দরকার নাই, বাচ্চা হরিণ নিব না, বড় হরিণ নিব না। যেই নবী একটা ছাড়লে তিনটা ফিরায় আসে গো, আমি সেই নবীর হাত ধরে ফেলেছি। আল্লাহু আকবার। বাবার আসুন আমরা নবী চিনি। ইসলাম শান্তি, এটা কোন মানুষের বানানো ঘোষণা নয়। ইসলাম শান্তি, এটা কার বানানো বলুন? ইসলাম শান্তি হিসাবে কে বানাইলেন? এটা দুনিয়ার কোন সংসদের নয়, জাতিসংঘের নয়, এটা স্বয়ং আল্লাহ একে শান্তির বান্দার বানায়া পাঠাইলেন। আর এই শান্তি আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে কাকে? নবী মুহাম্মদুর রাসূল। কাজী আগে এমপি চিনেন, এমপি না চিনলে রাস্তাঘাটের বাজেট আনবেন কাট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি পৌঁছার জন্য যাকে মনোনয়ন দিয়েছে, আপনারা ভোট দিবেন, আওয়ামী লীগ করেন, কাকে ভোট দিবেন? আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। বিএনপি করেন, যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিবেন। তো তাকে তো চিনতে হবে, না চিন্না ভোট দিবেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পক্ষে যাকে মনোনয়ন দিয়েছে সেই নবী হলো রাহমাতাল লিল আলামিন। জংলার হরিণ এই নবীকে শান্তির নবী মেনে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে। বলতেছিলাম কোন নবী শান্তির পক্ষে মনোনয়ন পেলেন? আল্লাহ কাকে মনোনয়ন দিলেন শান্তির নবী হিসেবে? যেই নবী রাস্তা দিয়ে যাইতেন, কথাটা খেয়াল আছে? আর এই রাস্তার মধ্যে বুড়ি জানি কি করতেন? মাশাআল্লাহ, দেখছেন এই নবী থাকাতে কত আগের পড়া এখনো মনে আছে। আর এখন যে শিক্ষানীতির মধ্যে, এখন শিক্ষানীতির মধ্যে কি পড়া দিচ্ছে দেখছেন? নবীরে দেয় না, এখন পড়া নাই কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, খাড়া সিং যে জাতির, এই জাতির মধ্যে শান্তি আছে? একটু গুতাগুতি থাকবে, কারণ সিং যখন আছে গুতাগুতি থাকবে। এরপর দেখেন রহমত নাই, খালি গুতাগুতি। সকালবেলা পড়ছে, বিকালে জিগাইলে হে পড়া কইতারে না।
আর কবে পড়ছেন দুষ্ট বুড়ির কাহিনী অহনো মনে আছে। তার কারণ হলো সাথে রহমতের নবী আছে। আর এই নবী ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। দুনিয়ার সিস্টেম, চট্টগ্রামে থানায় থানায় এমপি একজন থাকে, আবার ওয়ার্ড কমিশনার আছে, মেয়র আছে, কি বলেন আছে কিনা? এর একটাও অস্বীকার করতে পারবেন না। সরকার পর্যন্ত পৌঁছতে গেলে কমিশনার দরকার আছে, মেয়র দরকার আছে, এমপি দরকার আছে, তারপরে সরকার পর্যন্ত পৌঁছতে পারবেন। আমার আল্লাহ বলেন আমিও এই সিস্টেম করেছি। আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত পৃথিবীর জন্য রহমতের মনোনয়ন দিয়েছি মদিনার কামলেওয়ালা নবীকে। আর এই রহমত ঘরে ঘরে বন্টন করার জন্য কমিশনারের দায়িত্ব দিয়েছি গাউসে পাক খাজা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চট্টগ্রামের ওলিদেরকে, সমস্ত পৃথিবীর ওলিদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা এই কানেকশন ঘরে ঘরে পৌঁছাও, যেই রাস্তায় আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে।